আজ আমরা পীর পীর করে খুব মাথা খারাপ করি। আপনি একবার খেয়াল করেছেন এই পীরের কোনো অস্তিত্ব থাকতো না যদি হযরতে জাইনুল আবেদিন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নুকে হযরতে আম্মা যায়নাব সালামুল্লাহি আলাইহা যদি উনি না নিয়ে আসতেন তাবুর ভিতর থেকে ফিরিয়ে, কোথায় আজ মসজিদে আজান হতো? ইয়ে থাকতো কোথায় নাসাল? খেয়াল করুন বাবা, কারবালার মাটিতে যখন জীবন কুরবান করে দিলেন বাবা আমার 61 হিজরিতে, দেখা গেল আপনার কিনা কাজ হয়েছে, আপনার সূর্যের কিনারা লালিমা হয়ে গেল, রক্তপাত হয়ে গেল, আকাশ থেকে রক্তের বর্ষণ হয়ে গেল, মানুষেরা নিজের হাড়ি পাতিলি খোলে, রক্ত প্রবাহিত হয়। এ আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার চলে যেয়েছি, এমনি করে দিন রাত আসতেছি, এমন করে কাজ হচ্ছে বাবা। সারা দিন গেল বাপজি আমার, অন্ধকার যখন হয়ে গেল, এমনি করে আপনার দেখা গেল আব্বা আমার অন্ধকার হয়ে গিয়েছে দিনের বেলাতে। আমার জওয়ান যুবকেরা, রাত হয়ে গেছে বাবা, রাতের কাছে আপনার তাবুর ভিতরে আম্মা জানেরাও আপনার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে রাত অতিবাহিত করে দিয়েছেন। রাত অতিবাহিত হয়ে যায় বাবা, সকাল যখন হয়েছে হযরত আম্মা যায়নাব দেখতেছেন ইমাম পাকের মাথা মোবারকা পল্লবের উপরে টাঙানো আছে। এতটুকু দেখে বেহুশ হয়ে গেলেন তিনি। আব্বাজি আমার, আম্মা জানদের আপনার কিনা হাতে বন্ধন দেওয়া হয়েছে, আর বেমার হযরতে জয়নুল আবেদিনকে উটের উপরে চাপানো হয়েছে। আবার জওয়ান নিয়ে চলে যায়। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না আমি যাব না, আর জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আসে যে আশা তোমার সাথে হবে যে দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায়, আমার ভালো আমি যাব। নারায়ে রিসালাত মাসলে কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজি খেয়াল করুন, ইমাম পাক গর্দান দিয়েছেন, দিনের বেলাতেই সূর্য বাবা ডুবে গেল, অন্ধকার চেপে এলো, এমন করে যাই হোক রাত অতিবাহিত, এখন সকলকে নিয়ে যাচ্ছে, কিন্তু আম্মা জান যাচ্ছেন, জয়নুল আবেদিন যাচ্ছেন, কারামাত দেখেন। ইমাম পাক যাচ্ছেন তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে। আব্বা আমার এহিয়া সে কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, ইমাম পাকের কলেমা পড়া দেখে, ইমাম পাকের তেলাওয়াতে কোরআন দেখে। জোরে বলে, আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরে শুধু সিরিয়াল তেলাওয়াত। বুঝলেননি? এই রাত 11টা বেজে গেছে, টিপতে চাইবে, ফেসবুক চালাচ্ছে ছেলেরা,
হাতেতে মোবাইল পড়ে গেছে, আবার উঠে পাবজি খেলে না এখানকার ছেলেরা, খেলে টেলে না এখানে ভালো, ফ্রি ফায়ারও খেলে টেলে না, এটা খুব ভালো। এই যুবক বাচ্চাদের, ছোট বাচ্চাদের এই খেলা বন্ধ করেন, চেষ্টা করেন। বাচ্চাদের ব্রেনকে হ্যাং করার জন্য এসব খেলা তুলেছে, এসব সব প্ল্যান দুশ্মনদের, কথা বুঝতে, সব প্ল্যান। আর ইসরায়েলের যা এখন হালাত, কি মনে করেছেন? সুন্নিয়াতের এক জান ছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি সালমান আজহারি, কোথায় এখন? জেলে। কেন বলেন? কেন? সব পরিকল্পিত। আপনি আরো কি মনে করেছেন 2023 সালে আপনি দেখেন, আপনার আমার ভোটার কার্ডে ছিল আমার নাম আমিনউদ্দিন, আমার পিতার নাম ছিল অমুক, আপনারও ছিল আপনার নাম আব্দুর রহমান, আপনার পিতার নাম অমুক। আর এবারে 24-এর ভোটার লিস্টে দেখবেন আমার নাম আমিনউদ্দিন, আমার বাবা অমুক, পিতা কেটে গেছে, বাবা বেরিয়ে গেছে, বাবা এসে গেছে, বুঝতে পারেননি? বুঝতে পারলেন? আপনি দেখে নেন, ভোটার লিস্ট বার করেন, 24 সালে ভোটার লিস্ট বার করেন, যদি না থাকে তো আমি হাত কেটে দিব। আগে ঢুকিয়েছে লক্ষ্মী, এবার ঢুকাচ্ছে বাবা। কি মনে করেছেন? সব পরিকল্পিত। আমরা কাউকে ইট মারি না, আঘাত করি না, তবে আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, যতটা আমাদের সহ্য করার মতো করি। এই 22 তারিখে যে রাম মন্দির উদ্বোধন হলো, আপনি দেখবেন প্রতি বছর ওই তারিখে ওরা সব থেকে বড় উৎসব করবে। আমি ওই দিন ছিলাম উত্তর দিনাজপুর, তারপরের দিন আমার জালসা ছিল আপনার ঝাড়খণ্ড। তা আমি আসতে রাস্তায় যা হালাত, এই মুফতি জাহাঙ্গীর আলমও ছিলেন ওইখানে, আমি আসছি আব্বা আমার, তো আমি দেখছি রাস্তাঘাটের যা পরিস্থিতি খুব খারাপ। তা আমি বলতে চাই একটাই কথা, আমার হিন্দু দাদা দিদি যারা এক কথা কলেমার বহিষ্কৃত, তাদেরকে আমরা বলি, আমরা তো হিংসা করি না বাবা, এ ভারত তো তোমার একা দেশ না, ভারত তো আমাদের দেশ। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেতর সব একসাথে বসবাস করে দেশটার নাম ভারত। কেন? আদম আলাইহিস সালাম এসেছেন এই ভারতের মাটিতে, নাকি? ভারতের মাটিতে আদম আলাইহিস সালাম এসেছেন। আদম আমারও বাপ, আপনারও বাপ, সবার বাপ। আবুল বাশার যার উপাধি, সবার যখন বাপ, তা আমরা একই বাপের যখন সন্তান। তুমি তোমার ভগবানের ইবাদত উপাসনা পূজা করো, আমরা আমাদের রবের ইবাদত উপাসনা করি, আমরা তোমাদের বাধা দেই না, তোমরা কেন আমাদের বাধা দাও? ঠিক কি না? তাহলে একই মায়ের সন্তান যখন মিলেমিশে থাকবো, এই জন্য তো কাজী নজরুল বলে গিয়েছিলেন, আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। কিন্তু এখন কি হচ্ছে? পেরান তো পেরান লেওয়ার জন্য ব্যস্ত। এ থেকে দূরে আসুন, আসুন আমরা মিলেমিশে বসবাস করি। তোমরা তোমাদের কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও, আমরা তোমাদের বাধা দেই না, তোমাদের হাত জোড় করে অনুরোধ করি, তোমরা আমাদের বাধা দিও না। আমাদের যা ক্ষতি করার করেছো, এখনো করতে দ্বিধা করছো না, আগামী থেকে ফিরে এসো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের সেই বোধ শক্তি দান করুক। জোরে বলি আমিন। আমরা বদদুয়া করি না বাবা, কারণ ওলি আল্লাহ ভক্ত কেউ বদদুয়া করতে শিখি নাকি? খাজা আজমিরির দরবারে কত হিন্দুরা যায়, ইসাইরা যায়, কত ডোম ডোকলা মুচি মেতর যায়, কোনদিন তাড়িয়ে দিয়েছে? দেয়নি। আমরা তো সেই ওলি আল্লাহর দলের লোক, নাকি বলেন? আব্বাজি আমার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, যার কদম জমিনে পড়লে দুনিয়ার
রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার জোরে বল সুবহানাল্লাহ। কারা চুমা দেয়? জিবরিল আমিন চুমা দেয়। আমরাও চুমি আল্লাহর ওলিদের হাতে পায়ে চুমা দেই। অনেকে ফতোয়া দিবে যাবে না, বাবা চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেকি নাকি বলেন? নিজের সন্তানকে চুমা দাও জায়েজ, নাতিপুতিকে চুমা দাও জায়েজ, বিবিকে চুমা দাও জায়েজ, বিবি স্বামীকে চুমা দাও জায়েজ। এখন বিবিকে চুমা দিয়েছেন বলে তুতুবাড়ি রাস্তা দিয়ে আসতে গিয়েছেন, এখন অপরের এক বউ আসতেছে, তা আপনি ধরে চুমা দিলেন, এটা জায়েজ হবে তো? এটাই হারাম, এটাই হারাম। তা চুমা দেওয়া আগে জায়েজ ছিল, এখন হারাম হইলো। সব বউকে দাও, অপরের বউকে লাই নাকি? চুমা দেওয়া নেকি? ওয়ালাইকুম আসসালাম। চুমা দেওয়া নেকি কোথায়? আব্বা আমার, আপনি চুমা দেন, কোথায় দিবেন? কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আপনার মুজিজা দেখে সিজদা করতে ইচ্ছা হয়। রাসূল বলেন, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। সিজদা যদি হুকুম দিতাম, প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সিজদা করো। সাহাবীয়ে রাসূল বলেন, হুজুর তাহলে আপনার হস্ত পদদ্বয় চুম্বন করতে হুকুম দিন। আমার নবী হুকুম দিলেন, আমার রাসূলে পাকের হস্ত পদদ্বয় চুম্বন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল, এর দ্বারা প্রমাণিত হলো, এর দ্বারা আল্লাহর হাবিবের আশিকদের কদমে চুমা দেওয়া জায়েজ আছে। রাসূলে পাকের হস্ত পদ মোবারকায় চুমা দেওয়া জায়েজ, নবী ওয়ালাদের হস্ত পদদ্বয়ে চুমা দেওয়া জায়েজ। মিশকাতের বাব নাম্বার মুসাফা ওয়া মুআনাকা, এই বাবের মধ্যে একটি হাদিস এসেছে, প্রিয় নবী পাকের কাছে এসে বলছেন, হুজুর আমি নিয়ত করেছিলাম, ওয়াদা করেছিলাম জান্নাতের চৌখাটে চুমা দেব। প্রিয় নবী বলেন, তোমার কি মা আছে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার কি বাপ আছে? না ইয়া রাসূলুল্লাহ। তাদের যেখানে দাফন করা আছে ওইখানে গিয়ে চুমা দাও, তোমার হক আদায় হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমার আব্বা মাকে কোথায় দাফন করেছে আমি তাও জানি না। আমার নবী একটা দাগ টেনে দিলেন, দিয়ে বললেন, এইখানে চুমা দাও, তোমার হক আদায় হবে। প্রিয় নবী বুঝালেন, মায়ের পায়ে চুমা দিলে, বাপের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ মাকে কেউ চুমে না, বাপকে কেউ চুমা দেয় না, বরং তো মা বাপকে ধরি মারে। আছে না? নাই আছে না? শাশুড়িকে মোটে দেখতেই পারে না, শ্বশুরকে দেখতেই পারে না, বৌমাকেও শাশুড়ি দেখতে পারে, উভয় গন্ডগোল। আব্বা আমার মায়ের পায়ে চুমা দেওয়া জায়েজ, এর দ্বারা প্রমাণিত হয় সিজদা আলাদা, কদম বুসি আলাদা। কদম চুমা দিতে গেলে বাবাজি আমার আপনার জন্য চুমা দেওয়া নিয়ে থাকা দরকার নাকি বলেন? সেজদা করতে গেলে সেজদার নিয়ত হওয়া দরকার। আব্বা আমার, যাই হোক, এর দ্বারা বোঝা গেল মায়ের পায়ে, বাপের পায়ে, ওস্তাদের পায়ে, পীরের পায়ে কদম বুসি করা জায়েজ লেখা। বিবিকে চুমা দিতে ভালো লাগে তো মায়ের কদমে চুমা দিতে ভালো লাগে না? নাতি পুতিকে চুমতে ভালো লাগে? তাহলে বোঝা গেল চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া হারাম,
চুমা দেওয়া নেকি, মায়ের পায়ে চুমা দেওয়া নেকি, পীরের পায়ে চুমা দেওয়া নেকি, ওস্তাদের পায়ে চুমা দেওয়া নেকি, হাজির পায়ে চুমা দেওয়া নেকি। জোরে বলেন আল্লাহ। আলেমে দ্বীনের কদম বুসি করা নেকি। তুমি তো বোঝো না, রাগ করছেন আমার কথা, কিছু করার নেই। চলুন মাথা মোবারকা নিয়ে মায়েদেরকে নিয়ে সাকিনাকে নিয়ে রওনা দিয়েছেন। আব্বা আমার এমন জায়গাতে গিয়ে এক জায়গায় অবস্থান করেছেন, যে জায়গাতে পৌঁছানোর পর বাপ আমার মায়েদেরকে আলাদা করে রেখেছেন, এদেরকে আপনার কিনা খেতে দিচ্ছেন। আব্বা আমার সোনা মানিক তিনি বলছেন মেহমান আমার ঘরের, তো ওনাদেরকেও খেতে দেন। তো বলছেন না, ওদেরকে খেতে দিতে হবে না। বাবাজি আমার তারপর মেহমানকে ভুকা রাখা সে শিখেননি। আব্বা আমার এমন সমাতে উনি নিজে খাদ্য নিয়ে ভিতরে তাদের কাছে গিয়েছেন। যখন গিয়েছেন তখন ইনি বলছেন, কে গো খাবার খেয়ে নেন সোনা মানিকেরা আমার। এই মায়ের নাম ছিল ইবনে সিরিন, যিনি আম্মা খাতুনে জান্নাতের ঘরে দাসীগিরি করেছিলেন। উনি জিজ্ঞাসা করছেন, হায় 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 হায়। ইবনে সিরিন বলেছিলেন, আকা আমার ঘরে আপনি তাশরিফ নিয়ে আসবেন, আপনি বিবিদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমার ঘরে তাশরিফ নিয়ে আসবেন। ইমাম পাক বলেছিলেন, সিরিন হয়তো আমি যখন তোমার ঘরে আসবো তুমি হয়তো চিনতেই পারবে না। যুবক কিতাব প্রমাণ করছে, যখন উনি শুনেছেন আওয়াজ, ফাতিমার কথা শুনেছেন, মনটা বেকুল হয়ে গেল। কে গো তুমি? তোমাকে তো দেখে তোমার গলার আওয়াজটা তো অন্যরকম লাগছে, কে তুমি বলো না। সঙ্গে সঙ্গে বাবা আমার, আপনি জানেন না মায়েরা পর্দা করো মা। কুফার বাজারে যখন আমার আম্মা জানদেরকে ঘোরানো হয়েছিল, তখন মুখ ঢাকার মতো কিছু ছিল না, মাথার চুল দিয়ে মুখ ঢেকেছিলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। এর ইতিহাস আপনি জানেন না। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল করিম যখন আপনার কিনা রমজানুল মুবারক মাসে 13-15 তারিখে জুমার নামাজ পড়ালেন, জুমার পরে এলান করলেন, আপনারা যারা মায়েরা আছেন আপনাদের বাড়িতে গিয়ে আপনারা বলুন আপনাদের মায়েদেরকে আমার কাছে একটু পৌঁছিয়ে দেন, আমার বাড়িতে আসতে বলুন। সবাই বলে, আকা আমাদের সকলেরই তো ইচ্ছা মায়েরা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়, মনের কথা জানাতে চায়। আমরা বলি কিন্তু তারা বলতে পারে না। প্রায় 150 মতো মহিলা ইমাম আলী মাকামের কাছে এসে হাজির হয়েছেন। সঙ্গে সঙ্গে ইমাম আলী মাকাম বলেন, যায়নাব এসো। সকল মায়েদের মিডলে ওনাকে বসিয়ে দিয়েছেন। ঘরের যত আলো আছে সব খুলে দাও, জ্বালাও। আয় যায়নাব মাথার ওড়নাটা খুলে দাও। হুজুর এ কথা তো আব্বু আপনি জীবনে বলেননি, আজ বলছেন কেন? কেন ওই দিন মাথার কাপড় নামাতে বলেছিলেন? ইমাম আলী মাকাম বলেছিলেন, আয় কুফার মায়েরা, যখন আমার যায়নাব এই কুফার বাজার দিয়ে যাবে, কেউ জানে কথা না বলে আমরা যায়নাবকে চিনতে পারিনি। ইতিহাস খুলুন আপনি। হযরতে যাইনুল আবেদিন সহ, সাকিনা সহ, আম্মা যায়নাব সহ সিরিনের ঘরে যখন, তখন বলছেন, কে গো আপনি? মেহমানদারি আমরা শিখেছি ফাতিমার ঘর থেকে। হযরতে যায়নাব বলছেন, ফাতিমা তো আমারই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতিমা কে? খেয়াল করেন এ জওয়ান যুবক, খেয়াল করে দেখুন না, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন হযরতে যায়নাব
তো ফাতেমা হলো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনাবের নানিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ख्याल करें नवासा याद आता है, आंखें भीग जाती है, वो नाना याद आता है, आंखें भीग जाती है। वो मस्जिद वो गलियां जहां शब्बीर रहते थे, वो गलियां याद आता है, आंखें भीग जाती हैं। नाराए तकबीर, नाराए रिसालत, मसले के आला हजरत, मसले के आला हजरत, जलसा कमेटी हज़रत अल्लामा मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब, हज़रत अल्लामा व मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब। नाराए तकबीर, नाराए रिसालत। আব্বা আমার সোনা মানিকেরা, ঘটনাটা আমি বলবো কি হয়েছে ওখানে, কিন্তু তার আগে শুনতে হবে আমাদের ডিলার সাহেব। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ডিলার সাহেব একটু কিছু দেওয়া যায় জলসার জন্য? আপনি মাশাআল্লাহ বলেন 5000। সুবহানাল্লাহ, একটু বাড়া যায় না বাবা? দেখেন আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, যদি আজকে দোয়া কবুল হয় তো বড় পার। একটু বেশি করলে ভালো হতো। ওটা গস পাকের 11 শরীফ হয় না বাবা? কত হয়? খাজা কি ছটি বড় পীর কি 11, সুন্নি না করেগা তো ভালা, ঠিক না? তা আমি ডিলার সাহেবের কাছে আবদার করতে পারি, বাবা আমার আপনি যদি ওই 11 শরীফের মিল হতেন তাহলে মনে হয় ভালো হয়। 11,000 চেয়েছি, বেশি চাইনি, 11 লাখ চাইনি বাবা, 11 3টে শূন্য চাইছি। মাশাআল্লাহ, হবে তো? নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইলিয়াস সাহেব জিন্দাবাদ। 11,000 টাকার দাতা বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি খেয়াল করুন, তাহলে আর কেউ আছেন 2000 5000 দেওয়ার মতো? এত মানুষ, 5000 টাকা 5 পাঞ্জাতনে মিল হবে? আছেন কেউ? 5000 টাকা। আপনি কি নাম হাজী সাহেব? সফিরউদ্দিন আহমদ, সফিরউদ্দিন আহমদ 5000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন আমিন। আপনার সংসারে বিবি বাচ্চা সন্তান আদি নাতি পুতিকে সকলকে তুমি হেফাজত করো, জোরে বলি আমিন আমিন আমিন। হুজুর আপনার কাছে প্রশ্ন ছিল, ছেলে মেয়ে উভয় পীরের পায়ে চুমা করতে পারবে? একটু বিষয় পরিষ্কার করেন, আমরা শ্রোতা জানতে চাই। দেখুন, ছেলে মেয়ে আগে চুমা দেওয়া জায়েজ কিনা বলুন। এতক্ষণে কি বুঝলেন? চুমা দেওয়া পুরুষের জন্য জায়েজ হলো কিনা? মায়েদের জন্য পীর থেকে দূরে থাকে, কথা বুঝেছেন? বিবি তোমার স্বামীর পায়ে চুমা দেবে, বিবি তোমার স্বামীর পায়ে চুমা দেবে। কোন পুরুষ যদি বলে চুমা দেওয়া জায়েজ না, তো হারামিগিরি করল, রাসূলে পাকে হাদিস অস্বীকার করল। আরে তুমি জানো আউলিয়াদের সরদার, বেলায়াতের তাজদার, মাওলায়ে কায়নাত তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম বুসি ঠোঁট দিয়ে করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি হাদিস পড়ো। তাহলে চাচার পায়ে চুমো দিচ্ছেন,
বেলায়েতের তার সরদার তাজদার, যার জন্য বেলায়েতের আয়াতে কারিমা সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আল্লাহ অবতীর্ণ করেন গাদিরে খুমে, আর ওই দিন আমার নবী যার বেলায়েত ঘোষণা করেন। বেলায়েত অনেক আগে থেকে, কিন্তু ওই দিন আমার নবী ঘোষণা করেন। চুমু দেওয়া যায়, পুরুষকে দিতে পারে, তবে নারীরা দূরে থাকবে চুমা দেওয়া থেকে, পীরের পায়ে চুমা দেওয়া থেকে, পীরের দরবারে মাজার থেকে যত দূরে থাকবেন তত ভালো। তারা তাদের ঘরের ভিতরে ইবাদত, স্বামীর সেবা, সংসারের কর্মটাই হলো মূল। মহিলাদের জন্য বায়াত সহিহ বুখারীতে আছে, মায়েদের জন্য বায়াত হওয়া ফরজ। বায়াত না হলেই তো আপনি বেকার। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুর্শিদ ধরি নি, আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 অনুযায়ী আল্লাহর নিকটে আল্লাহ তাদের হেদায়েত কবুল করেনি। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহই ঘোষণা দিয়েছেন, আমি যাদের হেদায়েত দেই আমি তাদের মুর্শিদ পাইয়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা মানা যাবে না? অনেকে বলছে মুর্শিদ আবার কি? এ চোর দল ৭৩টা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। তুমি তো দলিল খুঁজতেছ, খেয়াল করো। তাহলে বায়াত মুর্শিদ পাওয়া আল্লাহ পাইয়ে দিবেন, ওয়াদা দিয়েছেন, আর তারাই পাবে আল্লাহ যাদের হেদায়েত চাইবে। এ কোরআন মাজিদ। যদি বলেন বায়াত হতে হবে, বাপ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। জাহেরে নবীর হাত, হাকিকাতে আল্লাহর হাত। জাহেরে নবীর কর্ম, হাকিকাতে আল্লাহর কর্ম। জাহেরে নবীর পায়রবি, হাকিকাতে আল্লাহর পায়রবি। কি গো, এইটাই তো বুঝলেন না? দুপাতা পড়েছে, কেউ কাপ কেউ গেলাস, মনে করুন ইলম হলো দরিয়া, তাও আল্লাহ পাক বলছেন ইল্লা কালিলা, সামান্য। আর আমার নবী পাক সম্পর্কে বলছেন আযীম। 99 ভাগ জ্ঞান যার কাছে, সে নবী কিছু জানে না, ওর বাপ সব জানে। আচ্ছা ব্যাপার, খেয়াল করবেন আব্বা আমার। যে নবী পাকের জ্ঞান আল্লাহ দিয়েছে ও নবীর জ্ঞান স্বীকার করে না, কিন্তু তার পীরেদের কথা বলতে গেলে খুব খুব বর্ণনা বুঝে নিতে হবে। এরাই তো ছদ্মবেশী আবু জাহেলের দলের লোক, আর এরাই হলো ইয়াজিদের দলের লোক। হে বাবা, তাহলে শরিয়াতে নবীর বায়াত, হাকিকাতে আল্লাহর হাতে বায়াত। যদি বলেন কেমন, আল্লাহ নিজেই বলছেন আপনার হাতের ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী কাজ করছেন, আল্লাহ বলছেন আমি করেছি। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বুঝতে পেরেছো?
কে প্রশ্ন করেছ বুঝে নাও কোরআন মাজিদের কথা, চুমা জায়েজ আছে। পুরুষ বাবা আমার, পুরুষেরা, পুরুষ যেহেতু ওলি আল্লাহ, তাদের কাছে দেবে, চুমা দেবে, জায়েজ আছে। হাতে দিতে পারো, পায়ে দিতে পারো, যদি তোমার না মন চায় দিও না, কারণ কদম বুসি করলে নাফসের সংশোধন হয়। যার মনের ভিতরে অহংকার আছে, আমি মাথা নিচু করব না, কে তোমাকে করতে বলেছে? তুমি এটা ভেবো না মাথা নিচু করলে সেজদা হবে। কারণ আপনাদের এখানে মাঠে ধান টান লাগানো হয়, ধান লাগাতে গেলে মাথা নিচু হয়, হয় না? সেজদা হয়, নিচু হলেই তো সেজদা বলে করছে। তারপরে ধান যখন কাটতে যায় তখন মাথা নিচু। অনেক সময় পানি যদি জমিতে বেশি থাকে তো ধান পুঁততে গেলে পানিতে মাথাও কপাল লেগে যায়, লাগে না? সেজদা হইল নাকি? এ বাবা, আপনার বাচ্চার নিচে শোয়ানো, তুলতে গেলেন মাথা নিচে হলো, সেজদা হলো? সেজদা করতে গেলে নিয়ত লাগে। বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে হলো তার ফল। তাহলে আপনার নিয়ত যদি থাকে সেজদা করা, তো আপনার জন্য কদম বুসি করা হারাম। কথা বুঝতে, শরীয়তের দলিল আছে। যদি আপনার ইচ্ছা থাকে আমি পীরকে সেজদা করব, আপনার জন্য মাথা নিচু করা হারাম। আর যদি কদম বুসি করতে গেলেই মাথা নত হওয়াটা স্বাভাবিক, কারণ বুসি মানে চুমা, কদম মানে পা। চুমা কিন্তু হাতে হয় না। ধরেন আমি ভাইয়ের এখানে কি করলাম, ওনার গায়ে, কথা বলেন না কেন, পা দিলাম। এই কথা বলেন, ওনার গায়ে কি দিলাম? পা দেয়নি তো, হাত দিয়েছি তো। তাহলে এবার আমি যদি ওখানে কি ঠোঁট দেই, কি বলবেন? চুমা হাত দিয়ে হয় না, চুমা ঠোঁট দিয়ে হয়। চুমতে গেলে যদি মাথা নিচু করা স্বাভাবিক, ঠোঁট লাগাতে গিয়ে যে কদমে আমি মহাব্বতে ভক্তিতে চুমা দিব, সেটা সেজদা হবে না, কদম বুসিতে শামিল হবে। এটা জায়েজ লেখা আছে, জোরে বলে। কিন্তু সেজদার নিয়ত যদি থাকে হবে না, নিয়ত আগে ঠিক করে। আমার কথা বুঝতে পেরেছেন না পারেন? জি, আর আছে মোটামুটি মনে হয় বুঝতে পেরেছেন, আর লাগবে না। তবে বাবা আমার, আমি আপনাদের বলবো, দিলের খোরাক, এই খোরাক যেখানে আছে সেখানে নেন, সেখানে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান। আব্বা আমার ইবনে সিরিনকে জিজ্ঞাসা করেন, আম্মা যায়নাব, বলেন না আপনি কে? আমি যখন আম্মা জান খাতুনে জান্নাতের দরবারে গোলামি করতাম, তখন আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছিলাম, যাকে আমি কোলে করে নিয়েছি। সেই বাচ্চাটার নাম ছিল যায়নাব। সঙ্গে সঙ্গে আম্মা যায়নাব বলছেন, চিনতে পারলেন না? আমি সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যার নওয়াসি হযরত যায়নাব বলতেছি। বলি আমার সোনা মানিকের ইবনে সিরিন সঙ্গে সঙ্গে বলেন, এ মাথাটা কার? বলে তো তার মাথা, যার কথা বলেছিলেন যে আমার দরবারে আনার জন্য আপনি বড় বেতাব ছিলেন, ইনি এটা হল ইমাম হোসেন পাকের মাথা মোবারক। জওয়ান যুবকের ইবনে সিরিন ইমাম পাকের মাথা মোবারক দেখে, হালাত অবস্থা দেখে, সমস্ত কারবালার কথা শুনে বেহুশ হয়ে গিয়েছিলেন। ওখানে তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ, এ কেমন মেহমান নওয়াজি, এ কেমন মেহমান আমার ঘরে এলো, আমি আমার আকাকে চিনতে পারলাম না। শুধু তাই নয়, এ কেমন মেহমান নওয়াজি, এমন মেহমান নওয়াজি কি দুনিয়ায় কেউ কখনো করে নাকি? আমি যার প্রত্যাশায় আছি, যার অপেক্ষায় আছি, এলাকার মানুষকে বলেছি আমার আকা আমার বাড়িতে আসবেন। তিনি বাড়ি থেকে বার হয়ে গেছেন, আসবেন, কিন্তু এলেন এমন হালাতে যে আমি বুঝতে পারলাম না। আল্লাহ, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। উনি বেহুশ হয়ে গেলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আমার সোনা মানিকেরা, বোঝা যায় প্রেম অন্তর্দিক হয়েছে। খেদমত করতে চাইলেন কিন্তু খেদমত করতে পারলেন না, নসিবের ব্যাপার।
যার নসিবে আছে ভালো আল্লাহ তাকে করবেন ভালো, আর যার আপনার কিনা দিলে দিয়েছেন মোহর মেরে ভালো কথা চিন্তা ভাবনা করবে না, চোখ দিয়ে দেখেও দেখবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। তাহলে সূরা আল বাকারা এবং সূরা আল আরাফ আয়াত 178 79 থেকে আমরা প্রমাণ পেলাম অন্তর আছে চিন্তা ভাবনা করি, কান আছে শুনেও শুনিনি, চোখ আছে দেখেও দেখিনি, এদেরই জন্য আযাব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभानअल्लाह। मोहब्बत दरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया। सुभान अल्लाह। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने किसी ए मेहमान नवाजी, खुदा जाने कैसी ए मेहमान नवाजी, बहत्तर प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी ए मेहमान नवाजी, बहत्तर प्यासों का है बंद पानी। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। बाबा ख्याल करें, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। বাপজিরা খেয়াল করেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আশিক, আমরা হব রাসূলে পাকের আশিক। এখান থেকে আমাদের সবক নিতে হবে। আল্লাহর ওলি যারা পৃথিবীর দুনিয়ার বুকে আছেন বাবা আমার, তারা সব আহলে বায়াতের দিওয়ানা বাবা, তাদের ভিক্ষা পেয়ে তারা আল্লাহর ওলি হয়েছেন। এজন্য আপনি যেখানেই যাবেন আহলে বায়াতের কথা, আব্বা আমার আহলে বায়াতকে মোহাব্বত করুন। আর আহলে বায়াতকে মোহাব্বত করে যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের দ্বারস্থ হয়ে যান, এহ জগতেও লাভ পর জগতেও লাভ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। একটু আমি সালাতু সালাম পড়ব, উঠুন। ইয়া নবী, আসুন আমি দোয়া করে দিচ্ছি। না, দোয়া করবেন না, আপনি করব না, একটু কাছে কাছে আসবেন। কাছে আসুন, কাছে আসুন। দেখেন হুজুর এখনই আসবেন।
চিন্তা নেই, আপনারা উঠুন, একটু কাছে আসুন। মোহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা